स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदान्तिकम् वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो यों विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदान्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। आज के আমরা भगवद गीतार द्वितीय अध्यायर 72 নম্বর শ্লোক, দ্বিতীয় অধ্যায়ের একদম শেষ শ্লোক আমরা শ্রবণ করব। ভগবদ গীতায় কতগুলো অধ্যায় আছে আপনারা জানেন? 18টা অধ্যায় আছে। তো প্রথম অধ্যায়টা এরকম বলা হয়েছে যে প্রথম অধ্যায়টা হচ্ছে ভূমিকা। আসলে ভগবদ গীতা শুরু হয় এই দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায়ে ভগবান অনেক কথা বলেছেন, আমরা একের পরে কিছু কিছু আলোচনা করব। তো এই 72 নম্বর শ্লোক একদম শেষ শ্লোকে ভগবান একটা বিশেষ কথা বলেছেন। আপনারা অনেকেই অনেক দূর দূর থেকে এসছেন, অনেক কষ্ট করে এসছেন, তো একটু ধৈর্য রেখে একটু বসবেন। ভগবদ গীতা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই কথাটা আমরা ততটা বুঝতে পারি না। এই জন্য আজকে এই দেশে, এই রাজ্যে, এই জগতে এত বিশৃঙ্খলা। মানুষ শোকাগ্রস্ত হয়, দুঃখ পায়। কি কারণ? অর্জুনও দুঃখিত হয়েছিলেন, কান্না করছিলেন। ভগবান বলেছেন, এই ভগবদ্গীতার 2য় অধ্যায় একদম প্রথম দিকে বলেছেন ভগবান, প্রথম শ্লোকে, অশ্রুপূর্ণা কুলেক্ষণম, অশ্রুপূর্ণ অকুলেক্ষণম। অর্জুনের চোখ দিয়ে জল পড়ছিল, কান্না করছিলেন অর্জুন। যুদ্ধ করতে এসেছিলেন বীরের মতন, কিন্তু যুদ্ধ করতে এসেও অর্জুন মোহিত হয়ে গেছিলেন। তো ভগবান আজকের এই শ্লোকেই বলেছেন, কখন একজন ব্যক্তি মোহ থেকে মুক্ত হতে পারবে। অর্জুনের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল, মোহিত হয়ে গেছিলেন, হতভম্ব হয়ে গেছিলেন। সামনে সমস্ত আত্মীয় স্বজনদেরকে দেখে হতভম্ব হয়েছিলেন, হত বুদ্ধি হয়ে গেছিল, বুদ্ধি হারিয়ে গেছিল। তো অনেক কথা বলেছেন ভগবান ভগবানকে, কৃষ্ণকে। প্রথম অধ্যায়ে অর্জুন অনেক কথা বলেছেন, তো কৃষ্ণ খালি শুনেছেন। আর 2য় অধ্যায়ের প্রথম থেকে কৃষ্ণ বলা, ভগবান কৃষ্ণ, পরমেশ্বর ভগবান কৃষ্ণ বলা শুরু করেছেন। অর্জুনের কথা শুনে ভগবান কৃষ্ণ অর্জুনকে প্রথমে বকা দিয়েছেন। অর্জুন, তোমার এই আচরণ, এটা আর্যদের আচরণ না, সদাচারীদের আচরণ না, এটা অনার্যের আচরণ। তুমি নপুংসকের মতন কথা বলছো। তারপর ভগবান একের পর এক অর্জুনকে বুঝিয়েছেন। অর্জুন যে সমস্ত কথা বলছিলেন, যা তার বিচার ছিল, কিভাবে সেগুলো ভুল, ভগবান কৃষ্ণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে একের পর এক অর্জুনকে বুঝিয়েছেন। অর্জুন যা যা কথা বলছিলেন, তার মাধ্যমে অর্জুনকে ভগবান বুঝিয়েছেন। ভগবান অর্জুনকে কেন্দ্র করে আমাদেরকে এই ভগবদ্গীতার জ্ঞান দিয়েছেন, যাতে আমরা আমাদের জীবনে এগুলোকে পালন করি। তো আমি প্রথমে এই শ্লোকটা পড়ব, আমার পরে পরে আপনারাও পড়ার চেষ্টা করবেন। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাম প্রাপ্য বিমুচ্যতি স্থিত্বা সামন্তকালেऽপি ব্রহ্ম নির্বাণম ঋচ্ছতি। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাম প্রাপ্য বিমুচ্যতি স্থিত্বা সামন্তকালেऽপি ব্রহ্ম নির্বাণম ঋচ্ছতি। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাম প্রাপ্য বিমুচ্যতি স্থিত্বা সামন্তকালেऽপি ব্রহ্ম নির্বাণম ঋচ্ছতি। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাম প্রাপ্য বিমুচ্যতি স্থিত্বা সামন্তকালেऽপি ব্রহ্ম নির্বাণম ঋচ্ছতি। এখন প্রথমে প্রভুরা বলবেন, পুরুষরা, তারপরে মাতাজিরা বলবেন। বলুন।
পার্থ প্রাপ্য বিমুচ্যতি। আর কেউ? ঠিক আছে, ধন্যবাদ। তো এই শ্লোকটি সংস্কৃতে আছে, তার প্রতিটা ওয়ার্ডের বঙ্গানুবাদ। এষা এই, ব্রাহ্মী চিন্ময়, স্থিতি স্থিতি, পার্থ হে পৃথাপুত্র, ন না, এনাম এই, প্রাপ্য লাভ করে, বিমুচ্যতি বিমোহিত হন, স্থিত্বা স্থিত হয়ে, অসাম এতে, অন্তকালে জীবনের অন্তিম সময়ে, অপি ও, ব্রহ্ম নির্বাণম জড় বন্ধন থেকে মুক্ত হয়ে, চিন্ময় স্তর ঋচ্ছতি লাভ করেন। আপনারা বসবেন, শেষে বলছে না লাভ করেন, লাভ আছে, যদি শুনেন তাহলে লাভ আছে। এই বিজনেসটা লসের বিজনেস না, লাভের বিজনেস। একদম শেষে বলা হচ্ছে ঋচ্ছতি, মানে লাভ করবেন, কিছু না কিছু লাভ করবেন, লস করবেন বলা হয়নি কিন্তু। তো গীতার গান, সেই সে স্মৃতির নাম ব্রাহ্মী স্থিতি হয়, যার প্রাপ্তি হয় তার মোহন কথায়, সেই স্থিতি যদি হয় মরণের কালে, ব্রহ্মস্থিতি ভাব নহে কালের কবলে। অনুবাদ, এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে। ব্রাহ্মী স্থিতি মানে চিন্ময়, আগে আমরা পড়েছি ব্রাহ্মী মানে চিন্ময়, ব্রহ্ম ব্রাহ্মী। এই প্রকার স্থিতিকেই, কোন প্রকার স্থিতিকে প্রশ্ন হতে পারে, বলছি এর পরে পরে। এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। যিনি এই অবস্থা প্রাপ্ত হন, এই স্থিতি প্রাপ্ত হন, তিনি মোহিত হন না। তো মোহিত হলে কি হয় প্রশ্ন হতে পারে। তো যিনি মোহপ্রাপ্ত হন না, তার কি হয়? জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে, এই জড়জগৎটা বন্ধনের জায়গা, তো যিনি এই স্থিতি লাভ করেছেন তিনি বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। ভগবত ধাম আবার কি? এই জগৎটা তো দেখা যাচ্ছে, কিন্তু এই জগৎটা দেখা যাচ্ছে, কিন্তু ভগবদ্গীতা এখানে বলা হচ্ছে এই জগৎটা একটা বন্ধনের জায়গা। তো এই বন্ধন থেকে মুক্ত হয়ে একটা মুক্ত অবস্থা লাভ করা যায়।
কখন লাভ করা যায়? যখন কেউ ব্রাহ্মী স্থিতি লাভ করেন। ব্রাহ্মী স্থিতি কি? তো এর আগের শ্লোকে, মানে আজকের শ্লোকটা 72 নম্বর শ্লোক, এর আগের শ্লোকটা 71 নম্বর, তার অনুবাদটা আমি পড়ছি। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ, নিরঅহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি মানে একমাত্র তিনি প্রকৃত শান্তি লাভ করেন। কে প্রকৃত শান্তি লাভ করেন? যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা, জড় বিষয়ের প্রতি কামনা বাসনা থেকে মুক্ত হয়ে নিরঅহংকার, নিস্পৃহ, জড় বিষয়ের প্রতি আসক্তি শূন্য, নিরঅহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন। যার জড়জগতের প্রতি আসক্তি শেষ হয়ে গেছে, এই ইন্দ্রিয় সুখভোগের প্রতি কোনো আসক্তি নেই, যার জড় বিষয়ের প্রতি কোনো আসক্তি নেই, তিনি নিরঅহংকার, মমত্ববোধ শূন্য হয়েছেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। আর যে এই অবস্থাটাকে বলা হয়েছে ব্রাহ্মী স্থিতি, চিন্ময় স্থিতি। দুইটা দিক আছে, একটা হলো জড় স্থিতি, একটা চিন্ময় স্থিতি। জড় স্থিতি মানে জড় বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত হওয়া, ইন্দ্রিয় সুখভোগের প্রতি অত্যন্ত আসক্ত হওয়া, এই দেহের সুখভোগের প্রতি অত্যন্ত আসক্ত হওয়া, এটা হলো গিয়ে জড়। আর চিন্ময় হচ্ছে এই জড় বিষয়ের প্রতি, এই জড় জগতের প্রতি নিষ্প্রিয় হওয়া। তো যিনি এই জড় জগতের প্রতি নিষ্প্রিয় হয়েছেন, ব্রাহ্মী স্থিতি লাভ করেছেন, চিন্ময় অবস্থা প্রাপ্ত হয়েছেন, তিনি শান্তি লাভ করেন। সবাই এই জগতে শান্তি চায়, সুখ চায়, আনন্দে থাকতে চায়। সকাল থেকে রাত্র পর্যন্ত কঠোর পরিশ্রম করে মানুষ, কিন্তু শান্তি পায় না, সুখ পায় না, আনন্দ পায় না। উদাস হয়ে নেশা করে, এইভাবে তার জীবনে আরো দুরবস্থা ডেকে আনে। নিজের জীবনটাও খারাপ হয়, অন্যের জীবনটাও খারাপ হয়। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, আচার্যরা বলেছেন নিজের সুখের জন্য মানুষ পাপ করে। এই শরীরকে সুখ দেওয়ার জন্য যা ইচ্ছা তাই করতে প্রস্তুত থাকি আমরা। প্রকৃত জ্ঞান না থাকার ফলে এরকম হয়। শাস্ত্রে বলা হয়েছে, ভাগবতমে বলা হয়েছে, ঋষভদেব বলেছেন, নূনম প্রমত্তে কুরুতে বিকর্ম। মানুষ পাগল হয়ে যায়। নূনম প্রমত্তে, মত্ত প্রকৃত রূপে মত্ত, আরো প্রমত্ত। নূনম প্রমত্ত কুরুতে বিকর্ম, পাগল হয়ে বিকর্ম মানে পাপ কর্ম করে। কখন? যত ইন্দ্রিয় প্রীতয় আপ্রিণতি, এই শরীরকে সুখ দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়, পাপ কর্ম করে। এইভাবে পাপ করার ফলে সে দুঃখ ভোগ করে। এই জগতে কখনো পশু রূপে, কখনো পাখি রূপে, কখনো কীট পতঙ্গ রূপে একের পর এক দেহ ধারণ করে কষ্ট পায়।
তো ঋষভদেব বলেছেন বুদ্ধিমান ব্যক্তির জন্য এইভাবে প্রমত্ত হওয়াটা ঠিক না। এইভাবে ইন্দ্রিয় সুখভোগের জন্য আমাদের এই জীবনটাকে অতিবাহিত করা এটা বুদ্ধিমান ব্যক্তির কাজ না। তাহলে বুদ্ধিমান ব্যক্তির কাজ কি? ভাগবতমে বলা হয়েছে কামস্য নৈন্দ্রিয় প্রীতির লাভ জীবের যাবতা। এই মনুষ্য জীবন আমরা পেয়েছি জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা। এই মনুষ্য জীবন পাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসা। তত্ত্ব জিজ্ঞাসা করা, কে আমি, কোথা থেকে আমি এসেছি, কি পরিচয় আমার। তো ভগবান এই দ্বিতীয় অধ্যায়েই আমাদের পরিচয় দিয়েছেন। অর্জুন যুদ্ধ করতে গেছেন, রেডি হয়ে গেছেন, কিন্তু যুদ্ধ করতে গিয়ে আত্মীয় স্বজনদেরকে দেখে মোহিত হয়ে যখন কান্না করছিলেন, অর্জুনের শরীর কাঁপছিল। বর্ণনা করা সিদন্তি মম গাত্রাণী মুখং চ পরিশুষ্যতি, শুকিয়ে যাচ্ছিল মুখ। অর্জুন বলেছিলেন কিভাবে আমি এই আমার আত্মীয় স্বজনদের সাথে যুদ্ধ করব, ভিক্ষা করে আমি জীবনযাপন করব, কিন্তু যুদ্ধ করব না। তার কারণ অর্জুন এই দেহটাকেই সবকিছু মনে করেছিলেন। ভাগবতমে বলা হয়েছে কয়েক জায়গায়, ভাগবতমের কয়েক জায়গায় বলা হয়েছে যে ব্যক্তি দেহকেই সবকিছু, এই দেহকে যশ আত্মবুদ্ধি কুণপে ত্রিধাতকে, যে ব্যক্তি দেহটাকে আত্মা বলে মনে করে, দেহাত্মবুদ্ধি। শুনতে খারাপ লাগবে কিন্তু সত্য বাক্য বলতে হবে, তাকে গাধা বলা হয়েছে। প্রহ্লাদ মহারাজ আছেন আমাদের এই অল্টারে, ওনার পিতাকে বলছেন, অসুর পিতা, যে বাবা যে ব্যক্তি এই দেহ আর গৃহজীবনকে আমি আর আমার, এই দেহটা আমি আর এই গৃহটা আমার বলে মনে করে, সে এমন একজন ব্যক্তির মতন যে একটা অন্ধকূপে পড়ে আছে। তার উচিত ভোজন করা, ভগবানের নাম জপ করা, ভগবানের ভক্তি করা, এইভাবে সে এই অন্ধকূপ থেকে মুক্ত হতে পারে। এই শাস্ত্রে এরকম অনেক উপদেশ আছে যেগুলো আমাদের শোনা উচিত। এই জগতে অনেক তথাকথিত অনেক ধর্ম আছে, অনেক ধর্মের অনেক গ্রন্থ আছে। সব ধর্মাবলম্বীরাই একটু একটু সেই সমস্ত ধর্মের গ্রন্থগুলো পাঠ করে, পড়ে, বাচ্চাদেরকে পড়ায়। সনাতন ধর্মাবলম্বীরা বা হিন্দুরা যখন কোনো বাচ্চাকে দেখে গীতা পড়তে, তখন বিভিন্ন ধরনের সমালোচনা করে। জানি না আপনারা দেখেছেন কিনা, না আমি দেখেছি এরকম। মানুষ মনে করে আমার ছেলেটা খারাপ হয়ে যাক, মদ খাক, রাস্তায় পড়ে থাকুক, কিন্তু সাধু যেন না হয়, গীতা ভাগবত যেন না পড়ে। সাধু হয়ে যাওয়া তার থেকে মরে যাওয়া ভালো। সাধু মানে এরকম না যারা মন্দিরে এসে পড়েছে, লাল কাপড় পড়েছে তারাই সাধু। সাধু মানে জীবনযাপন যদি সাধুর মতন যদি জীবনযাপন করে, কোনো খারাপ কাজ না করে, ভগবানের আরাধনা করে, ঘরে থেকেও সাধু হওয়া যায়। যদি কেউ কৃষ্ণকে কেন্দ্র করে জীবনযাপন করেন তাহলে সাধু। গৃহে থাকে, বনে থাকো, সদা হরি বলে থাকো। তো ভগবান এই অধ্যায়ের প্রথমেই অর্জুনকে বুঝিয়েছেন, অর্জুন তুমি কথা বলছো পণ্ডিতদের মতন, পাপ হয়ে যাবে, গুরুদেবদেরকে কিভাবে হত্যা করব, কিভাবে আত্মীয় স্বজনদেরকে হত্যা করব, ভিক্ষা করে জীবনযাপন করব, রাজ্য আমার দরকার নেই। কিন্তু তোমার কথাগুলো পণ্ডিতের মতন হলেও
কথা বলছো পণ্ডিতের মতো, কিন্তু তোমার আচরণটা ঠিক না। যারা প্রকৃত পণ্ডিত বলেছেন ভগবান, তারা মোহিত হন না। কখন মোহিত হন না? দেহিন অস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নমুয়তি। জয় নৃসিংহদেব ভগবান কি, প্রহ্লাদ মহারাজ কি জয়। একজন ব্যক্তি শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, এইভাবে সময় অতিবাহিত হয়, আর এক সময় বৃদ্ধকালে এই দেহটা ত্যাগ করে আরেকটা দেহ প্রাপ্ত হয়। তো যিনি প্রকৃত পণ্ডিত, ধীর ব্যক্তি, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, জয় রাধা মাধব শ্রীমন মহাপ্রভু কি জয়, তিনি মুহ্যমান হন না, তিনি মোহিত হন না। ধীর ব্যক্তি, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, আত্ম উপলব্ধি যিনি করেছেন, তিনি মোহিত হন না। আজকেও বলা হয়েছে বিমুচ্যতি। তো এই কথা শোনার পরে ভগবান আরো অনেক কিছু বলেছেন, আত্মার বিবরণ দিয়েছেন। আমরা এই দেহ নই, তাহলে আমরা আত্মা যদি হই, তাহলে এই আত্মা আসলো কোথা থেকে, কার অংশ? ভগবান বলেছেন ভগবদ্গীতায়, এই আত্মা ভগবানের অংশ, ভগবানের সেবা করাই তার কাজ। কিন্তু এই দ্বিতীয় অধ্যায়ে আত্মার কথা বলার পরে, আমরা দেহ নই, আমরা আত্মা, এই আত্মার কখনো মৃত্যু হয় না। তাই অর্জুন, তোমার শোক করার কোনো কারণ নেই, তুমি যুদ্ধ করো, লাভ ক্ষতির কথা চিন্তা না করে যুদ্ধ করো। এইভাবে যুদ্ধ করলে তোমার পাপ হবে না। তুমি বলছো যুদ্ধ করলে পাপ হবে, কিন্তু যুদ্ধ না করলে আসলে তোমার পাপ হবে। ভগবান কৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন। আপনারা পড়বেন সবাই ভগবদ্গীতা, ভগবদ্গীতা যথাযথ পড়বেন। আজকে ইস্কনের দ্বারা প্রকাশিত এই ভগবদ্গীতা যথাযথ পড়ে পৃথিবীর বিভিন্ন দেশে যারা কখনো কৃষ্ণের নাম শোনেনি, তারা ভক্ত হয়ে গেছে। কালকে আমাদের একজন মহারাজ বলছিলেন, উনি গেছিলেন একটা বিদেশে, একটা জায়গায় ইসরায়েল। ওইখানে কিছু ব্যক্তিরা ওনাকে বলছিলেন, সেই ব্যক্তিরা বৌদ্ধ ধর্মাবলম্বী। তারা বলছিলেন মহারাজকে, মহারাজ আপনারা এখানে একটা মন্দির বানান, এখানে রথযাত্রা করুন। মহারাজ জিজ্ঞেস করেছেন, কেন আপনি বৌদ্ধ ধর্মাবলম্বী হয়ে কেন আমাদেরকে এখানে নিমন্ত্রণ জানাচ্ছেন, আমাদেরকে সাহায্য করবেন বলছেন? তখন তারা বলেছেন যে আমরা ইস্কনের সমস্ত গ্রন্থ পড়েছি, গীতা ভাগবত সব পড়েছি। পরে আমরা বুঝতে পেরেছি যে এই জগতে যদি আমরা শান্তি চাই, তাহলে একমাত্র উপায় হলো গিয়ে কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণকে কেন্দ্র করে জীবনযাপন করা। কৃষ্ণ যে সমস্ত উপদেশ দিয়েছেন সেইগুলোকে মেনে আমাদের জীবন অতিবাহিত করা। ভগবান ভগবদ্গীতাতেও বলেছেন মধ্যে, এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে দিকে, যে ব্যক্তি কৃষ্ণকে কেন্দ্র করে জীবনযাপন করে না, কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে না, তার জীবনে কখনো সুখ শান্তি আসতেই পারে না। বিষয়কামী ব্যক্তির কথা এই শ্লোকে বলা হয়েছে। ভগবান এর আগে আগে, এই শ্লোকের আগে আগে বলেছেন, বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না। এই যিনি ব্রহ্মকে লাভ করেছেন, যিনি চিন্ময় স্তর লাভ করেছেন, তিনিই একমাত্র শান্তি লাভ করতে পারেন। তাই আমাদের উচিত ভগবানের আরাধনা করা। তাৎপর্য আমরা পড়ব। প্রভুপাদ বলেছেন, প্রভুপাদ খুব সুন্দর তাৎপর্য লিখেছেন এই শ্লোকের উপরে। যদিও মহাসমুদ্র, ক্ষমা চাই, কৃষ্ণ ভাবনামৃত অর্থাৎ ভগবত পরায়ণ দিব্য জীবন এক মুহূর্তের মধ্যে লাভ করা সম্ভব। এক মুহূর্তের মধ্যে আমরা ভগবানের ভক্ত হতে পারি, তার উদাহরণ আছে শাস্ত্রে। আবার লক্ষ কোটি জীবনেও তার নাগাল পাওয়া সম্ভব না হতেও পারে, কিন্তু অনেক জীবন কাটিয়েও ভগবানের ভক্ত আমরা নাও হতে পারি।
এই বঙ্গভূমিতে ভগবান স্বয়ং চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। অনেকে বুঝতে পেরেছে, অনেকে বুঝতে পারেনি। অনেকেই ভারতবর্ষ পুণ্যভূমি বলা হয়েছে। ভারতভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। এই ভারতভূমিতে জন্ম হয়ে আমাদের জীবন সার্থক করার একটা বিশেষ সুযোগ আছে। প্রকৃত ধর্ম যদি শিখতে হয়, জানতে হয়, এই জায়গাটাই ভারতবর্ষ একটা বিশেষ জায়গা। বিভিন্ন দেশের নাগরিকরা আসেন, এই দেশে আসেন। একবার একজন জার্মানির থেকে একজন ব্যক্তি আসছিলেন, তো রিপোর্টাররা তাকে জিজ্ঞেস করেছেন যে আপনি কি করতে এসছেন এই দেশে? বলছেন আমি জানতে এসেছি কে ভগবান। তো উনি দেশে এসে, ভারতবর্ষে এসে বিভিন্ন মন্দিরে যাচ্ছেন, দেখছেন। তো সব মন্দির ঘোরার পরে ফিরে যাচ্ছেন জার্মানি। তখন আবার রিপোর্টার জিজ্ঞেস করছেন আপনি জানতে পেরেছেন কে ভগবান? বলছে হ্যাঁ। বলছে কে ভগবান বলুন তো? বলছেন কৃষ্ণ ভগবান। তো রিপোর্টাররা ভাবছেন যে শিওর ইস্কনে আপনি গেছিলেন। বলছেন না না, ইস্কনের জন্য নয়, আমি সব মন্দিরে গেছি, সমস্ত দেবদেবতাকে দেখেছি, তারা কিছু না কিছু করার জন্য ব্যস্ত হয়ে আছেন, কিন্তু কৃষ্ণ একটা বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছেন। তাই যে রাজা, উনি কর্ম করেন না, উনি উনার দাস দাসীদেরকে দিয়ে কর্ম করান, বিভিন্ন কাজকর্ম করান। এটা খুব সহজেই বোঝা যায়, এটা বুঝতে কষ্ট হয় না, এই জন্য কৃষ্ণ ভগবান। কিন্তু এই ভারতবর্ষে জন্ম হয়ে অনেকে বুঝতে পারে না যে কৃষ্ণ ভগবান, এটা দুর্ভাগ্য। তো এরকম না জানার ফলে ভারতবর্ষে জন্ম হয়ে অনেক দিন, অনেক জীবন কেটে যায়, অনেক জীবন কেটে যায়। এই জন্য বলা হয়েছে কেউ খুব ক্ষণিকের মধ্যে ভগবানকে জানতে পারেন, ভগবত পরায়ণ হতে পারেন, আর কেউ জীবন কেটে গেলেও ভগবত পরায়ণ নাও হতে পারেন। ভগবত পরায়ণ হতে হলে এই ভগবত গীতার শিক্ষা গ্রহণ করতে হবে। এই ভগবত গীতাতে ভগবান খুব সুন্দরভাবে বুঝিয়েছেন, অর্জুনকে মাধ্যম করে ভগবান খুব সুন্দর একটা সুযোগ আমাদেরকে দিয়েছেন ভগবানকে জানার জন্য। তো এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত। বুদ্ধিমান ব্যক্তি মাত্রই এই সুযোগের সদ্ব্যবহার করবে। প্রভুপাদ যখন বিদেশে গেছেন তখন একজন ব্যক্তি জিজ্ঞেস করেছেন, ব্রিটিশ জিজ্ঞেস করেছেন, স্বামীজি আপনি এই দেশে, অনেকেই তো আসে টাকা পয়সা রোজগার করার জন্য, তো আপনি কিসের জন্য এসেছেন, কি নিতে এসেছেন? তো প্রভুপাদ বলেছেন আমি কিছু নিতে আসিনি, আমি কিছু দিতে এসেছি। এই ব্রিটিশরা, তোমরা অনেক বছর রাজত্ব করেছো ভারতবর্ষে, অনেক কিছু নিয়ে এসছো সেখান থেকে, ভারতবর্ষ থেকে, কিন্তু একটা জিনিস আনতে ভুলে গেছো, সেই দেশের সংস্কৃতি, ধর্মপরায়ণতা। তো আমি সেটা তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি। এই জন্য ভারতবর্ষের মানুষের একটা বিশেষ সুযোগ এই শাস্ত্রের বাণী নিজের জীবনে পালন করা আর জগতের কাছে তুলে ধরা। শাস্ত্রে বলা হয়েছে এতাবৎ জন্ম সাফল্যম, কিভাবে আমরা আমার জীবনকে সার্থক করতে পারি। আমরা আমাদের জীবনকে তখনই সার্থক করতে পারি যখন আমরা কায় মনোবাক্যে অন্যের জন্য কিছু ভালো কর্ম করব। যখন আমরা এই ভগবদ গীতার উপদেশ নিজের জীবনে পালন করব আর অন্যদেরকেও পালন করতে উৎসাহিত করব।
আজকে এই সমাজে খুব বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, আপনারা জানেন, আমি বেশি বলবো না। এত বিশৃঙ্খলার একমাত্র কারণ হচ্ছে এই জগতের মানুষ কৃষ্ণকে কেন্দ্র করে জীবনযাপন করছে না। সবাই নিজে সুখী হতে চাইছে, রাম রাজ্য চাইছে রামকে বাদ দিয়ে, ভগবান রামচন্দ্রকে বাদ দিয়ে রাম রাজ্য চাইছে। সম্ভব না সেটা। এই জন্য আমাদেরকে কৃষ্ণকে আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে কৃষ্ণকে বসাতে হবে, কৃষ্ণকে কেন্দ্র করে জীবনযাপন করতে হবে। কৃষ্ণকে কেন্দ্র করে জীবনযাপন করা, এটাকেই শাস্ত্রে বলা হচ্ছে ভক্তি। আমাদের এই শরীর দিয়ে, ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করা খুব সহজ, কঠিন না। এই ভক্তি শুরু হয় শ্রবণম কীর্তনম বিষ্ণুন, ভগবানের নাম জপ করা, কীর্তন করা, শ্রবণ করা। কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরকম না যে অনেকেই বলে ইসকন এই নাম ছাড়া কি আর অন্য কিছু জানে না। এটা ইসকন বানায়নি, এই নামটা শাস্ত্রে বলা হয়েছে এই নামের কথা। কলিসন্তরণ উপনিষদে একদম স্পষ্টভাবে বলা হয়েছে, এই কলিযুগের পাপ থেকে, এই কলিযুগের দুঃখপূর্ণ অবস্থা থেকে, এই কলুষতা থেকে মুক্ত হওয়ার একমাত্র পন্থা হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। ভগবানও ভগবদ্গীতায় বলেছেন, মন মনা ভব, তোমার মনটা আমার চিন্তায় নিমগ্ন করো। 2 বার বলেছেন ভগবান এই কথা। আর ভাগবতমেও বলা হয়েছে ভক্তি, প্রকৃত ভগবানের ভক্তি শুরু হয় ভগবানের নাম থেকে। তৎনাম গ্রহণাদিবিহি এতাবান এব লোকেস্মিন পুংসাম ধর্ম পরস্মৃত। ভক্তিযোগ ভগবতী তৎনাম গ্রহণাদিবিহি। প্রকৃত ভক্তিযোগ শুরু হয় ভগবানের নাম জপ করা, কীর্তন করা, শ্রবণ করা থেকে। এই জন্য আপনারা সবাই চেষ্টা করুন, ভগবানের নাম জপ করুন, ভগবদ্গীতা পড়ুন, আপনাদের গৃহে বাচ্চাদেরকে এই ভগবদ্গীতার শিক্ষাগুলো শোনান। প্রহ্লাদ মহারাজ খুব সুন্দরভাবে তার বন্ধুদেরকে বলেছেন যে ভক্তি আমাদের একদম ছোটবেলার থেকে শুরু করা উচিত। অনেকে বলেন, আরে এখন কি এগুলো করার সময়? আরে আমরা ছোটবেলায় স্কুলে যাই, বিভিন্ন ধরনের শিক্ষা লাভ করি। শিক্ষা লাভ করার প্রকৃত সময় হচ্ছে বাল্যকাল, কৌমারং আচরেত প্রাজ্ঞ। বৃদ্ধ হলে এই মেমোরি কার্ড আমাদের হৃদয়ের মধ্যে অনেক ময়লা জমে যায়। প্রথমে ওই ময়লাগুলোকে আগে ক্লিয়ার করতে হয়, পরিষ্কার করতে হয়, তারপরে নতুন কিছু ঢালা যায়। এই জন্য জন্মের সাথে সাথে কোনো শিশুকে যদি ভালো শিক্ষা দেওয়া হয়, তাহলে সেই শিশু কোনো খারাপ কাজ করবে না। মা বাবাকে অনাথ আশ্রমে, বৃদ্ধাশ্রমে, অনাথ না বৃদ্ধাশ্রমে, অনাথই, অনাথের মতনই, বৃদ্ধাশ্রমে পাঠাবে না। মা বাবারা সবসময় ছেলেমেয়েদের থেকে চায় ছেলেমেয়েরা তাদের কথা শুনুক, কিন্তু একটা কি ভুল হয়, আমরা আমাদের পরম পিতার কথা শুনি না। আজকে এরকম অবস্থা কেন হচ্ছে? পরম পিতা কৃষ্ণের কথা আমরা শুনছি না। আমরা যদি কৃষ্ণের নাম জপ করি, কৃষ্ণের মহিমা শ্রবণ করি, কৃষ্ণ সন্তুষ্ট হবেন, পরম পিতা সন্তুষ্ট হবেন। যখন পিতা মাতা সন্তুষ্ট হন, তখন সন্তান পিতা মাতার সম্পত্তি লাভ করেন। পিতা মাতা যেগুলো সুযোগ সুবিধা পেয়েছেন, যেগুলো সুযোগ সুবিধা আছে, সন্তানরা লাভ করেন। পিতা মাতার কথা না শুনলে সন্তানরা সেই সুযোগ পায় না। ঠিক সেইভাবে আমরা যদি ভগবানের উপদেশ যদি আমরা শ্রবণ করি, আমাদের জীবনে পালন করি, তাহলে আমরাও ভগবানের মতন আনন্দময় জীবন লাভ করার সুযোগ পাব, সুখে শান্তিতে বাস করতে পারব। তো এই জীবন লাভ করতে হলে, যদি এই জীবন লাভ করতে হয়, সুখের জীবন, শান্তির জীবন,
কেবল পরম সত্যকে উপলব্ধি করে তাকে গ্রহণ করতে হবে। পরম সত্য কৃষ্ণকে গ্রহণ করতে হবে, পরমেশ্বর ভগবান বলে গ্রহণ করতে হবে, তার সেবা করতে হবে, তার ভক্তি করতে হবে। খট্টাঙ্গ মহারাজ তার মৃত্যুর মাত্র কয়েক মুহূর্ত পূর্বে ভগবানের চরণাবিন্দে আত্মোৎসর্গ করার ফলে জীবনের সেই পর্যায়ে উপনীত হয়েছিলেন। নির্বাণ কথাটির অর্থ হচ্ছে জড়জীবনের সমাপ্তি। বৌদ্ধদের মতে জড়জীবনের সমাপ্তি হলে আত্মা অসীম শূন্যতায় বিলীন হয়ে যায়। ভগবদ্গীতা কিন্তু আমাদের সেই শিক্ষা দেয় না। তাহলে কি শিক্ষা দেয়? এই জড় জীবনের সমাপ্তি হবার পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয়। এই জড় জীবনটা দুঃখের জীবন। ভগবান ভগবদ্গীতাতেই বলেছেন এই জড় জগৎটা দুঃখালয়ম। ভগবান দুই জায়গায় এই কথা বলেছেন, অনিত্যম অসুখম লোকম ইমং প্রাপ্য ভোজস্বম। অনিত্যম অসুখম, অনিত্য, এই জগৎটা অনিত্য। এই জগতে আমরা অনেক কিছু তৈরি করতে পারি, অনেক কিছু বানাতে পারি, অনেককে ভালোবাসতে পারি, কিন্তু যাকেই ভালোবাসি না কেন একদিন না একদিন আমি হয়তো তাকে ছাড়তে হবে বা সে আমাকে ছেড়ে দিবে। কিন্তু কৃষ্ণকে যদি আমরা ভালোবাসি, কৃষ্ণ আমাদের কখনো ছাড়বেন না। এই জন্য বুদ্ধিমান ব্যক্তির উচিত কৃষ্ণকে ভালোবাসা মানে কৃষ্ণের ভক্তি করা। ভক্তি মানেই কৃষ্ণকে ভালোবাসা। এই জড়জীবনের সমাপ্তি হবার পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয়। এই জড়জাগতিক জীবনধারা পরিসমাপ্ত করতে হবে, সেই কথাটি জানাই স্থূল জড়বাদীর পক্ষে যথেষ্ট। কিন্তু যিনি পারমার্থিক জ্ঞান অর্জন করেছেন তিনি জানেন যে এই জড়জীবনের পরেও আরেকটি জীবন আছে। এই জীবনের পরিসমাপ্তির পূর্বে সৌভাগ্যক্রমে কেউ যদি কৃষ্ণ ভাবনাময় হয় তবে সে তৎক্ষণাৎ ব্রহ্ম নির্বাণ স্তর লাভ করেন, চিন্ময় স্তর লাভ করেন। মানে ব্রহ্ম নির্বাণ মানে চিন্ময় স্তর, আগে আমরা পড়েছি ব্রহ্ম নির্বাণম, ব্রাহ্মী স্থিতি। ভগবত ধাম ও ভগবত সেবার মধ্যে কোনো পার্থক্য নেই। যদি আমরা ভগবানের সেবা করি, ভগবানকে ভালোবাসি, তাহলে আমরা চিন্ময় স্তর লাভ করতে পারি। এই জীবনে থেকেই আমরা চিন্ময় স্তরে লাভ করতে পারি, যেখানেই থাকি না কেন। ভগবত ধাম ও ভগবত সেবার মধ্যে কোনো পার্থক্য নেই। যেহেতু উভয়ই চিন্ময়, তাই ভক্তিযোগে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় নিয়োজিত হওয়াই হচ্ছে ভগবত ধাম প্রাপ্তি। জড়জগতের সমস্ত কর্মই ইন্দ্রিয় তৃপ্তির জন্য সাধিত হয়। এই জগতে যা আমরা কর্ম করছি সেগুলো আমাদের শরীরের জন্য, দেহের জন্য, ইন্দ্রিয়ের সুখের জন্য। কিন্তু চিন্ময় জগতের সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সাধিত হয়। এমনকি এই জীবনে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হলে সঙ্গে সঙ্গে ব্রহ্মপ্রাপ্তি হয়, এবং যিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন তিনি নিঃসন্দেহে ইতিমধ্যেই ভগবত ধামে প্রবেশ করেছেন। ভগবান যেমন বলেছেন এই জগৎটা দুঃখময়, সেরকম ভগবানের আরেকটা জগৎ আছে, চিন্ময় জগৎ। সেই জগৎটা ঠিক তার বিপরীত, সুখময়। জয় রাধা মাধব অষ্টকী নরসিংহ মহাপ্রভু কি। তাই সেই চিন্ময় জীবন লাভ করতে গেলে আমাদেরকে ভগবানের শরণাগত হতে হবে। যেমন একটি রাজ্যে রাজার শাসন চলে, যদি কোনো ব্যক্তি রাজার নিয়ম লঙ্ঘন করেন, রাজার আইনকে অমান্য করেন, তাকে কষ্ট পেতে হয়, দণ্ড পেতে হয়। সেই রকম যদি আমরা ভগবানের আইন, ভগবানের উপদেশ সেগুলো যদি অমান্য করি, ভগবান ভগবদ্গীতাতেও বলেছেন সেই কথা, তাহলে আমাদেরকেও দুঃখ পেতে হবে। তাই আমরা অনেক সময় দুঃখ পেলে অন্যদেরকে দোষারোপ করি, কিন্তু আমাদের দুঃখের প্রকৃত কারণ হচ্ছে আমরা নিজেই। যেহেতু আমরা কৃষ্ণকে ভুলে গেছি, কৃষ্ণের সেবা করছি না, সেই জন্য আমরা
দুঃখ ভোগ করি। এই জন্য আমাদেরকে কৃষ্ণকে সেবা করার চেষ্টা করা উচিত, ভগবানের নাম জপ করা উচিত, ভগবদ গীতা অধ্যয়ন করা উচিত। তো আপনারা যারা এই বাইরের থেকে এসছেন, যারা ইন্টারনেটে শুনছেন, সবাই চেষ্টা করুন এই কৃষ্ণ ভাবনামৃতকে, ভগবানের সেবা, এই ভক্তিকে হৃদয় দিয়ে গ্রহণ করতে, ভগবানের ভক্তি হৃদয় দিয়ে করতে, আর অন্যদেরকেও উৎসাহিত করুন। এইভাবেই সমাজে প্রকৃত শান্তি আসতে পারে। হরে কৃষ্ণ। ভগবদ গীতা যথাযথ কি। আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে, আপনারা, আমি যা আলোচনা করলাম তার মধ্যে যদি কোনো সংশয় থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। প্রভু বলছেন একজন গৃহস্থ ব্যক্তি যিনি গৃহে থাকেন কিভাবে ভগবানের ভক্তি করবেন, বিশেষ করে এই কলিযুগে। তো আমি বলেছি আগে, খুব সুন্দর পন্থা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দিয়েছেন, খুব সহজ, বেশি পয়সাও খরচ করতে হয় না। শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, যেখানেই থাকুন না কেন আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে খুব সহজেই আমরা কৃষ্ণের ভক্ত হয়ে যেতে পারবো। ঠিক আছে। জয় ভগবদ গীতা যথাযথ কি। জগৎগুরু শিল প্রভুপাদ কি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রসাদ আছে, সবাই প্রসাদ নিয়ে যাবেন।